আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অনেক নিউজ আসে এবং এখন যদি আমরা স্ক্রলিং করি, অনেকে ভিপিএন ইউজ করে সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করছেন। মূলধারার গণমাধ্যমের নিউজ কিংবা অনলাইন পোর্টালগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, অনেক হৃদয় বিদারক গল্প, গল্প ঠিক না, বাস্তবতা আমাদের চোখের সামনে ভেসে আসে। সাগর নামে একটা ছেলে সরকারি বাংলা কলেজে পড়তো। তোমার সাগরের জন্য না, লক্ষ্য সাগরের জন্য দোয়া করো মা। এই সাগর ওই যে কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনে পড়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, তাকে নিয়ে যখন নিউজ করা হয়, সবচেয়ে ভালো যে ছবিটা পাওয়া গিয়েছিল, যে ছবিটা ছাপানোর মতো, যেই ছবিটা দিয়ে নিউজ করা যেতে পারে, সেটায় সাগর পরেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটা জার্সি। যেই জার্সিটা বাংলাদেশের গর্বিত ক্রিকেটাররা পরে, যে জার্সি পরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি স্বনামধন্য হয়েছেন, কীর্তিমান হয়েছেন সাকিব আল হাসান। সেই সাকিবের, যেই ফয়সাল থেকে সাকিব আল হাসান হয়ে ওঠার গল্প, সেই সাকিবের, সেই সাকিবদের লাল সবুজের জার্সি পরা ছবিটাই সাগরের বেস্ট ছবি মৃত্যুর আগে তোলা। ছবিটা ভাইরাল হয়েছে মোটামুটি। সাগর চলে গেছেন। সেই সাগরদের জন্য যারা সাকিব আল হাসানদের খেলা দেখেছেন, সাকিব আল হাসানের খেলা দেখেছেন, গলা ফাটিয়েছেন, আমরা সমালোচনা করলে আমাদেরকে পরিবার তুলে গালিগালাজ পর্যন্ত করেছেন, অসংখ্য রয়েছেন এরকম। অন্ধভক্ত বলতে যেটা আসলে বোঝায়, সাকিব আল হাসানের একটা লাইন, দুটা শব্দ লিখার সময় হয়নি, 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য বাক্য ব্যয় করার সুযোগ হয় নাই। একটা সময় মনে করা হয়েছিল যে সাকিব আল হাসান যেহেতু পলিটিশিয়ান, তিনি একটা রাজনৈতিক দল বিলং করেন, তিনি এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য, সো তার কিছু কিছু লিমিটেশনস রয়েছে, ওই কারণে সাকিব কোনো কিছু বলতে পারছেন না। কিন্তু যখন তার দলের নেত্রী, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের সরকার যারা গঠন করেছে, তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, তার মানে সাকিবের জন্য একটা উইন্ডো ক্রিয়েট হয়। যারা আহত হয়েছে তাদেরকে যখন রাষ্ট্রের শীর্ষ মহলের কর্তারা দেখতে যান, সাকিবের জন্য একটা উইন্ডো ক্রিয়েট হয়। অন্যরা কি করেছে সেটা নিয়ে আলোচনা রয়েছে, তর্ক রয়েছে, বিতর্ক রয়েছে, সেটা একপাশে রেখে আমি সাকিবকে নিয়ে যদি কথা বলতে চাই, সাকিবের জন্য সেই উইন্ডোটা ক্রিয়েট হয়, সাকিবের সেই স্ট্যাটাস দেওয়ার উইন্ডোটা ক্রিয়েট হয়, সাকিবের সেই বক্তব্যটা ভিডিও করে, যেভাবে ওপ্পো, শাওমি, বিভিন্ন যে মোবাইল ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর হয়ে তিনি বলেন, আমি মোবাইল ব্র্যান্ডগুলোকে ছোট বড় করছি না, সাকিব আল হাসান সেই পণ্যের দুধ হিসেবে যেভাবে বলেন, সেই সুযোগটা সাকিব আল হাসানের ছিল। সাকিব আল হাসান সেই সুযোগটা নেননি বা নিতে চাননি, অথবা তার আসলে প্রায়োরিটি লিস্টের মধ্যে সেটা পড়ে না। আরেকটা ছেলের গল্প বলি। তার বাড়ি হচ্ছে মোহাম্মদপুরে, বাড়ি বলতে হচ্ছে সেই মোহাম্মদপুরের বাসিন্দা, এবং মোহাম্মদপুরের সেই ছেলেটার নাম হচ্ছে রাকিব হাসান। সাকিবের সাথে নামের কত মিল, সাকিব রাকিব, হাসান তো রয়েছেই কমন। সাকিব ক্রিকেট খেলেন, সাকিবের ভক্ত রাকিব, তিনি মোটামুটি বিকেল হলেই ফুটবল নিয়ে বেরিয়ে পড়েন। বাবার কাছে চেয়েছিলেন একটা নতুন ফুটবল কিনে, বাবা সেটা দেননি, ভেবেছিলেন পরিস্থিতি একটু স্বাভাবিক হোক দেশের, তখন কিনে দেবেন। তার আগেই তিনি ওপারে চলে গেছেন। সেই রাকিব, সেই রাকিবের বাবা যখন বলে ছেলে মরে গেছে, তার লাশটা দেখার পর্যন্ত সাহস আমার হয় নাই, ছোট ছেলে, তখন আমাদের সবার ভেতরটা, কলিজাটা ধুক করে ওঠে, গাটা ছমছম করে, তাই না? সাকিব আল হাসান এই রাকিবদের জন্য, সাকিব আল হাসান এই সাগরদের জন্য, অসংখ্য সাগরদের জন্য দুটা লাইন ব্যয় করার সময় পাননি, ব্যয় করতে চাননি। সাকিব আল হাসান এখন খেলছেন কানাডায়, সাকিব আল হাসান খেলেছেন ইউএসএ তে, এবং সাকিব আল হাসানের সকল ব্যস্ততা ক্রিকেট নিয়ে। চিন্তা করতে পারেন, সাকিব আল হাসানের কাছে মানুষের জীবনের থেকে, মানুষের জীবনের মায়ার থেকে, মানুষের স্বজনের আত্মনাদের থেকে, রক্তাক্ত যখন হচ্ছে একটার পর একটা মানুষ, এবং সেই সংখ্যাটা যখন প্রতিদিন বেড়ে চলছে, সেগুলোর থেকে যিনি, যাদের জন্য সাকিব আল হাসান হয়েছেন, তার কাছে ক্রিকেটটা 4th গ্রেডের, 5th গ্রেডের ক্রিকেট টুর্নামেন্ট কানাডা, আমেরিকা, যেখানে প্রচুর ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমনি খামনি অর্থ রয়েছে, সেটাতেই তিনি মজে আছেন। তার জন্য উইন্ডো ওপেন হবার পরে রিয়া গোপের কাহিনী আপনারা সবাই জানেন। বাবার কোলে ছোট্ট শিশু রিয়া গোপ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সাকিব আল হাসানের, বিশ্বাস করুন, আমি কেন সাকিব নিয়ে আলোচনা করছি, অন্যদের কেন টানছি না, সেই ব্যাখ্যাটা আমি দিব আলোচনার শেষে। সেই রিয়া গোপ কিংবা সাগরের পরিবারের কিংবা রাকিবের পরিবারের অসংখ্য সদস্য সাকিবের ফ্যান, তার খেলাটা দেখেন, তাকে পছন্দ করেন।
সাকিব যদি এই ব্যর্থ পরিবারের সদস্যদের কাছে আসতেন, ছেঁড়া পাঞ্জাবিওয়ালা বাবাদের, যারা আসলে ছোট্ট শিশুর শেষ পর্যন্ত লাশটা দেখার সাহস পান না, যাদের শরীর থাকে প্রতিদিনের পরিশ্রমে ঘর্মাক্ত দুর্গন্ধ, একটাবার জড়িয়ে ধরতেন, একটাবারের জন্য বলতেন, যা হয়েছে, যেভাবে হয়েছে, এমনটা হওয়া উচিত হয় নাই। আপনার শোকটা আমাকে ছুঁয়ে যায়, আপনাদের জন্যই আমি সাকিব আল হাসান। খুব কি অন্যায় হতো, সাকিবের রাজনীতি কি শেষ হয়ে যেত? সাকিব কি আর বাংলাদেশে পলিটিক্স করতে পারতেন না? বাংলাদেশ আওয়ামী লীগ কি সাকিবকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিত? মাগুরায় কি উপনির্বাচন হতো? আমার কাছে মনে হয় না ভাই, কোনোটাই হতো না। সাকিব চলেন তার মতো। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একটা কথা বলেন, সাকিব আসলেই চলেন তার মতো। সাকিব চলেন তার মতো। সাকিব কখনো দর্শক পেটান, কখনো মোবাইল ছুঁড়ে ফেলেন, কখনো তিনি তার সাথে ছবি তুলতে গেলে সিকিউরিটি দিয়ে তাদের তাড়িয়ে দেন। সেই সাকিব আল হাসান, যিনি দিনে দিনে এভাবে গড়ে উঠেছেন, তিনি এমনটা করবেন না। তার কাছে সাধারণ মানুষের রক্ত, ঘাম, কান্নার মূল্য থাকবে অন্য সবার থেকে বেশি। সেই তিনি উইন্ডো থাকার পরেও, আবারও বলছি, যেহেতু পলিটিক্স করেন, সাকিব আল হাসান যেই দল বিলং করে সেই দল শোক প্রকাশ করে, কিন্তু সাকিব সেটা করেন না। তখন আসলে আমরা লজ্জিত হই, যারা আমরা ক্রিকেটটাকে ভালোবাসি, সাকিবকে সমর্থন দিয়েছি বছরের পর বছর ধরে। একবার খেয়াল করে দেখুন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। একটা শিশু, ছোট্ট শিশু, চোখের মধ্যে গুলি লেগেছে ভাই, চোখে, ভাবতে পারেন? এবং সেই বুলেটটা না মাথার পেছন দিয়ে বের হয়ে গেছে। চোখে গুলি লেগে সেটা যখন মাথার পেছন দিয়ে বের হয়ে যায়, এবং সেই ছোট্ট শিশু যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করেন, ঠিক তখন আমরা যারা একটু গার্ডিয়ান হবার মতো অবস্থায় হয়েছি, গেছি, সেই ব্যাপারটাকে এনজয় করি। আবারও বলি, আবারও গা ছমছম করে ওঠে। এটা তো আমাদের সন্তানের সাথে হতে পারতো। সাকিব বাবা না? অবশ্যই বাবা। সাকিবের সন্তানের প্রতি সাকিবের মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, অবশ্যই রয়েছে। সাকিবকে একবার ফিল করতে পারেন যে যেই পিতার কোলে সন্তান গুলিবিদ্ধ হয়, বেলকনিতে দাঁড়ানো একটা মানুষের কাছে এসে গুলি লেগে শেষ পর্যন্ত জীবনটা নাই হয়ে যায়, যে বাচ্চাটা তার বাবার কাছে খেলার জন্য বল কিনে চান, কিন্তু শেষ পর্যন্ত সেই খেলাটা খেলতে পারেন না, যে সাগর তার সেরা ছবিটা জীবনে তুলেছেন বাংলাদেশের লাল সবুজের জার্সিটা গায়ে, সেই পরিবারগুলোর পাশে তো অন্তত সাকিব মেজর লিগ টি-20 কিংবা এই যে টুর্নামেন্ট গুলো খেলছেন, আমি আসলে নিজে খোঁজ রাখি না, এগুলো অনেক বড় বড় টুর্নামেন্ট, সে কারণে হয়তো এসে যদি দাঁড়াতেন, তার কি খুব বিশাল ইকোনমিক আর্থিক লস হয়ে যেত? সাকিব কি আরো বড় হতে পারতেন না? আমার এই কথাগুলো আসলে কোনো ভ্যালু নেই। সাকিব আসলে ওই বড়টা হতে চান না। তার কাছে বড় হওয়ার সংজ্ঞাটা আপনাকে বড় বলে বড় সে হয়, লোকে যারে বড় বলে বড় সে নয়, হয়তো হয়তো আবার বলছি। যে কারণে আমরা বলি না যে মানুষগুলো তার সমালোচনা করে, তাকে সাপোর্ট করে, যে মানুষগুলো সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, সবাই একটা কথা, একটা জায়গায় খুব একমত হন, আজকেও একমত হবেন, হি ইজ আ ট্রু প্রফেশনাল গাই। অফকোর্স সাকিব আল হাসান, ইউ আর রিয়েলি ট্রু প্রফেশনাল গাই। এত মানুষের রক্ত, এত মানুষের আর্তনাদ, স্বজন হারানোর কান্না, যেখানটায় আপনার জন্য উইন্ডো ওপেন হয়, আবারও বলছি, আপনি টেকনিক্যালি বেনিফিশিয়ারি অবস্থায় ছিলেন, একটা স্ট্যাটাস দেওয়ার আপনার সময় হয় না। দেশের এই পরিস্থিতিতে আপনার বাংলাদেশে ব্যাক করে সেই স্বজন হারা পরিবারের পাশে গিয়ে অন্তত সান্ত্বনা দেওয়ার গাটস থাকে না। সেই সাকিব আল হাসানকে আমরা ভালোবাসি। ভালোবাসা এমনই, তাই না? সবাই ভালো থাকবেন।